নমস্কার বন্ধুরা। গতকাল একটু শরীর খারাপ ছিল, তাই কোনো প্রতিবেদন করতে পারিনি। তাই আজকে একেবারে আপনারা যে প্রতিবেদনটা শুনতে চান, এসআইআর সংক্রান্ত প্রতিবেদন, কত নাম বাদ গেল সেই সংক্রান্ত প্রতিবেদন, সেটা দিয়ে আজকে শুরু করছি। কি হচ্ছে ঠিকঠাক এসআইআর? এই মুহূর্তে এসআইআর কে কেন্দ্র করে গোটা রাজ্য জ্বলছে। এখন অব্দি আমি যে কটা খবর পেয়েছি, আসানসোলে এসডি অফিসে ঝামেলা, রাজারহাটে ঝামেলা, বলাগড়ে একেবারে তৃণমূল বিজেপি মুখোমুখি সংঘর্ষ শুরু হয়ে গেছে, শিলিগুড়িতে ঝামেলা। গোটা রাজ্যে এই এসআইআর সংক্রান্ত ইস্যুগুলোকে নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। কেন ঝামেলা শুরু হয়েছে, কারা ঝামেলা শুরু করেছে? আপনারা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়ে তার দলের নেতা নেত্রীকে নামিয়ে দিয়েছেন। মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে বেশি করে হচ্ছে, হিন্দু অধ্যুষিত জেলাগুলিতে একটু কম হচ্ছে, কিন্তু চারদিকে বিক্ষোভ হচ্ছে। এবং ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কিন্তু অব্যাহত আছে। এবং এই মিথ্যা বলার এবং সেটাকে আরো বেশি বাড়িয়ে দেবার সুযোগ কে করে দিচ্ছে? দুঃখের বিষয় হলো নির্বাচন কমিশন এই কাজটা করে দিচ্ছে। কারণ নির্বাচন কমিশন প্রথম থেকেই আমাদের এখানকার যিনি নির্বাচনী আধিকারিক আছেন, বা আমাদের এখানে যেটা নির্বাচনী আধিকারিক দপ্তর আছে, তার পুরো কন্ট্রোলটা দিল্লি থেকে নিয়ন্ত্রণ হচ্ছে। তাই এখানে কি হচ্ছে বা কি হওয়া উচিত, আধিকারিক যারা আছেন তাদের উপর প্রত্যেকটার খবরদারি আছে দিল্লির নির্বাচন কমিশনের। ফলে কমিশন দেশের 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে যেভাবে এসআইআর এর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের রাজ্য সেই একই দৃষ্টিভঙ্গিতে এসআইআর এর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এটা জানে না যে বাকি 11টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে যাই হোক না কেন, এই রাজ্যটা তৃণমূলের আন্ডারে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে, এবং বাকি রাজ্যগুলো যে এই রাজ্যগুলো অনেক আলাদা, সেটা বোঝার ক্ষমতা এতদিনে হয়েছে। প্রথমেই বলি আজকে কি হলো। ইতিমধ্যে নির্বাচন কমিশন মুখ্য সচিব, ডিজি, নগরপাল মানে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে দিয়েছেন যে আইন শৃঙ্খলা ভাঙলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এসআইআর এ যে কমিশন সতর্কতা নিচ্ছে কিন্তু পুলিশ এরকম সাহায্য করছে না, আইন শৃঙ্খলা বজায় রাখতে না পারলে সংশ্লিষ্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই যে হুঁশিয়ারি নির্বাচন কমিশনের, এই হুঁশিয়ারিটা যে একেবারে কথার কথা, এটা গোটা বাংলার মানুষ জেনে গেছে। আধিকারিকদের আপনি কি করে ভয় দেখাবেন? কেন এত বড় কথা বলছি? পিসি ভাইপো বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে বেড়াচ্ছেন যে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের হার হয়েছে। হার তো হয়েইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলছেন যে সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশনের দুগালে চড় মেরে দিয়েছে। একদম ঠিকই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি এটা বলছেন না যে সুপ্রিম কোর্টে এই রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুগালেও চড়থাপ্পড় মেরে দিয়েছে দেশের নির্বাচন কমিশন। আসলে সমস্যাটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল নির্দেশ, রায়, সেটা কেউ খতিয়ে দেখে না। না কোনো তৃণমূলের কর্মী সমর্থক, না কোনো বিজেপির কর্মী সমর্থক। তাদের একটাই পড়াশোনার জায়গা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনি যদি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলেন তাহলে আপনি তৃণমূলের দালাল, আর আপনি যদি জাতীয় নির্বাচন কমিশনের পক্ষে বলেন তাহলে আপনি বিজেপির দালাল। একেবারে সরলীকরণ সিদ্ধান্ত। কিন্তু আমি আপনাদের বলেছি, যতদিন এই চেয়ারে বসে খবর করছি, আমার কাছে খবরটাই আসল। কাউকে সন্তুষ্ট করে চলবো না, ভবিষ্যতে কি হবে না হবে সেদিকে তাকিয়ে। জাতীয় নির্বাচন কমিশন যে ক্ষেত্রে ধাক্কা খেয়েছে সেটা একবার বলে দিই আসল প্রতিবেদনে আসার আগে। সেটা হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, 1,36,00,000 মানুষের নাম উঠে এসেছিল, সেটা নির্বাচন কমিশনের যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, গ্রাম পঞ্চায়েত, পাবলিক প্লেস, তালুকা, ব্লক অফিস, সাব ডিভিশন, ওয়ার্ড অফিস, সব জায়গায় টাঙাতে হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কিন্তু ছিলই যে এটা একেবারে জনসমক্ষে আনা হবে। কেন সেই সিদ্ধান্ত করা হলো না, কেন সুপ্রিম কোর্টের রায় অবধি অপেক্ষা করতে হলো, সেটা কিন্তু নির্বাচন কমিশনের একটা পরাজয় বলা যেতে পারে। নির্বাচন কমিশনকে আরো নির্দেশ দিয়েছে যে যারা দিকে হিয়ারিং এ ডাকা হচ্ছে তারা একজনকে নিয়ে যেতে পারে, এবং সেটা বিএলএ হতে পারে, বুথ লেভেল এজেন্ট হতে পারে। ফলে এক্ষেত্রেও নির্বাচন কমিশনের হার হয়েছে বলা যেতেই পারে। তারপরে যেমন অ্যাডমিট কার্ড, সুপ্রিম কোর্ট বলছে মাধ্যমিকের যে রেজাল্ট তার সঙ্গে অ্যাডমিট কার্ডও জমা দিতে পারে। অ্যাডমিট কার্ড যেখানে বয়স আছে সেটা অথেন্টিক সার্টিফিকেট হিসেবে ব্যবহার করতে হবে, সুপ্রিম কোর্টের রায়। কিন্তু এই রাজ্যে কিছু বোদ্ধা বিজেপি কর্মী সমর্থক আছে, তারা আবার সুপ্রিম কোর্টের উপরে, তারা একদম হ্যাজে নামাতে শুরু করেছে যে কেন অ্যাডমিট কার্ড যার বয়সটা অভিভাবকরা বলে দেয় বলে অ্যাডমিট কার্ডকে বয়সের প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা যাবে না। আরে সুপ্রিম কোর্ট কি বলছে সেটা তো দেখ, তারপরে তো অ্যাডমিট কার্ড নিয়ে হ্যাজ নামাবি। এটা হচ্ছে বিজেপির কিছু মূর্খ কর্মী সমর্থক, যাদের জন্য এই রাজ্যে বিজেপি বিপদে পড়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অ্যাডমিট কার্ডকে গ্রহণ করতে হবে, মানে গ্রহণ করতে হবে।
ফুল স্টপ, এর বেশি কিছু আর বলার নেই। এইবার আসে আসল তথ্যে। এই তিনটে জিনিস দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশনের বিশাল পরাজয় হয়েছে, থাপ্পড় মেরেছে। আর বাকি তারপরে যে আরো যে রায়গুলো দিয়েছে সেগুলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও বলবেন না। বা এই যে মূর্খ বিজেপি কর্মী সমর্থক যাদের বললাম, তারাও এটা বোঝানোর চেষ্টা করছে না যে বাকি রায়গুলোতে কি আছে। কি আছে বাকি রায়গুলোতে পরিষ্কার আছে যে স্টেট গভর্নমেন্ট শ্যাল প্রোভাইড অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার টু দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট ইলেকশন কমিশনার ফর ডিপ্লয়মেন্ট অ্যাট পঞ্চায়েত ভবন ব্লক অফিস টু হ্যান্ডেল ডকুমেন্ট অবজেকশন অ্যান্ড হিয়ার পারসনস লাইকলি টু বি এফেক্টেড। অর্থাৎ এই যে হিয়ারিং হচ্ছে, বাকি আরো অনেক কিছু বলা আছে কি কি করা হবে। হিয়ারিং হচ্ছে, তার পুরো ম্যান পাওয়ার দেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার। হিয়ারিং হচ্ছে, সেখানে নিরাপত্তা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার। অর্থাৎ হিয়ারিং এ যদি কোনো মানুষ তাদেরকে সত্যি হেনস্থা হতে হয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হয়, তার প্রধান কারণ নির্বাচন কমিশন নয়, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেই হেনস্থার প্রধান কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার কর্মী দিচ্ছে না বলে। রাজ্যের ডিজিপি কে লেখা হয়েছে, ডিজিপি ওয়েস্ট বেঙ্গলকে লেখা হয়েছে যে আপনারা ঠিকমতো কিন্তু নিরাপত্তা দিতে পারছেন না, আপনারা ঠিকমতো নিরাপত্তা দিন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তৃণমূলকে উস্কানি দিচ্ছে যে তোমরা যা খুশি করো, আমরা কিছু করব না। ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন চাকুলিয়া বিডি অফিস ভাঙচুর, ফারাক্কা বিডি অফিস ভাঙচুর কে করেছে? মনিরুল ইসলাম, তৃণমূলের বিধায়ক। তার বিরুদ্ধে পুলিশ কোন অ্যাকশন নিয়েছে? কি যে বলেন দাদা, মনিরুল ইসলাম তৃণমূলের বিধায়ক, সে বিডি অফিস কেন? সে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর দপ্তর ভাঙচুর করে দেয়, তাহলেও ভোটের আগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। ফলে এখানে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে নিরাপত্তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের, তারা নিরাপত্তার কাজ করতে পারছে না। আজকে আমরা দেখলাম যে পরিষ্কার চিঠি দেওয়া হলো রাজ্যের ডিজিপি, চিফ সেক্রেটারি এবং কমিশনার অফ পুলিশ কলকাতাকে যে আপনারা ঠিকঠাক নিরাপত্তার ব্যবস্থা করুন। এই যে বিডি অফিস ভাঙা হচ্ছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এরকম ভাবে অরাজকতা চলবে না। অর্থাৎ তৃণমূলের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে, রাজ্য সরকারের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলতে পারছেন না। কিন্তু আপনারা যদি সুপ্রিম কোর্টের রায়টা দেখেন, পরিষ্কার বলা আছে চুনকালি আসলে কাদের মুখে লেগেছে। চিফ সেক্রেটারি, ডিজি এবং সিপি কলকাতা পুলিশ পরিষ্কার বলা হয়েছে আজকে ইলেকশন দপ্তরের তরফ থেকে যে আপনারা ঠিকঠাক ব্যবস্থা নিন, না হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এখানেই হচ্ছে আমার প্রশ্ন, এই যে হুঁশিয়ারি দিচ্ছে নির্বাচন কমিশন, এই হুঁশিয়ারি এই রাজ্যে চলবে না, করে দেখাতে হবে। না করলে এই রাজ্যে কিছু হবে না, কেউ আপনাকে মানবে না। কেন বলছি এ কথা, তারও প্রমাণ আমি আপনাদের দিচ্ছি। এই যে চারজনকে আপনারা জানেন, যে চারজনকে এফআইআর করে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা মুখ্য সচিব মনোজ পন্থকে জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। 2 মাস চলে যাওয়ার পর মুখ্য সচিব মনোজ পন্থ অবসর নিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশাল সচিব হয়ে গেছেন। তারপরে এখনো আবার নতুন আসা চিফ সেক্রেটারিকে নির্দেশ দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন যে এবার আপনারা এই চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এই ইআরও এবং এইআরও, এই যে ময়না, বারুইপুর পূর্ব, নামগুলো আপনাদের এতদিন মুখস্থ হয়ে গেছে। তথাগত মন্ডল, দেবোত্তম দত্ত চৌধুরী, বিপ্লব সরকার, সুদীপ্ত দাস, এদের বিরুদ্ধে 7 দিনের মধ্যে ব্যবস্থা নিন এবং 24/1 মধ্যে জানান যে কি ব্যবস্থা নিলেন। আবার হুঁশিয়ারি, 2 মাস ধরে নির্বাচন কমিশনের এই রকমের নাটকবাজি চলছে। প্রথম থেকেই যদি এই চারজনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য মুখ্য সচিব মনোজ পন্থ, তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্থের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন ব্যবস্থা নিত, তাহলে এই সমস্ত তৃণমূলপন্থী বিএলওদের বাদরামি দেখতে হতো না, বিডিও জেলা শাসকদের বাদরামি দেখতে হতো না। আবার হুঁশিয়ারি একটা, কি লাভ হয় নির্বাচন কমিশনের এই রকমের নাটকবাজি করে? 21 তারিখে আবার চিঠি, আবার মুখ্য সচিবকে চিঠি, এই চারজনের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করুন। কতদিন চিঠি দেবে সেটাই দেখান। 2 মাস ধরে চিঠি দিচ্ছে এই চারজনকে শাস্তি দিন। চারজনকে শাস্তি না দেওয়ার জন্য গোটা রাজ্য জ্বলছে, অফিসাররা বেগরবাই করছেন গোটা রাজ্য। কবে যে এদের শাস্তি দিতে পারবে, এই নাটকবাজি নির্বাচন কমিশন ছাড়বে? শাস্তি দিন, শাস্তি দিন, 2 মাস চলে গেছে। অ্যাকশন নিন আপনারা, এবার অ্যাকশন নেওয়ার পালা জাতীয় নির্বাচন কমিশনের। যদি অ্যাকশন ঠিক টাইমে নিতেন, তাহলে এই রাজ্যে পিসি ভাইপোর এত ভুল বোঝানো শুরু হতো না। আর রয়ে গেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আজকে নির্বাচন কমিশন আবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
এবং জানিয়ে দেওয়া হয়েছে 24শে জানুয়ারির মধ্যে সব জায়গায় এই নাম দেওয়া হবে, পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, তালুক, শহরের ওয়ার্ড অফিস। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তাই এই সিদ্ধান্ত নিয়েছে। এবার এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এত হইচই সমস্ত রাজ্যে কেন হচ্ছে? কারণ ওই যে আমি আপনাদের বলি, জাতীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত লেভেলের অপেশাদারিত্ব। চ্যাটার্জি যে চট্টোপাধ্যায়, মুখার্জি যে মুখোপাধ্যায়, ব্যানার্জি যে বন্দ্যোপাধ্যায়, এটা যদি জাতীয় নির্বাচন কমিশন বুঝতে পারতো তাহলে এত হইচই অনেকটা কম হয়ে যেত। নিজেরা বুঝতে পারছে না, তাদের তৈরি অ্যাপও বুঝতে পারছে না, ফলে বাপের নাম বন্দ্যোপাধ্যায়, তার ছেলের টাইটেল, মেয়ের টাইটেল কি করে ব্যানার্জি হতে পারে, এটা বোঝানোর জন্য হিয়ারিং এ ডাকা হচ্ছে। সাধারণ মানুষের হ্যারাসমেন্ট এবং কি নির্বাচন কমিশনের যারা কর্মী তাদেরও সময় নষ্ট। কি করা উচিত ছিল? সলিউশন কি ছিল? বিএলওরা যদি একবার জিজ্ঞেস করতে পারতেন যে আপনাদের কাছে আর কি কি ডকুমেন্ট আছে, তাহলে এই যে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, বিশেষ করে বাপের টাইটেল নিয়ে, তারা সবাই বলে দিতে পারছেন যে আমার কাছে অ্যাডমিট কার্ড আছে, আমার কাছে মাধ্যমিকের সার্টিফিকেট আছে, কি পাসপোর্ট আছে, কি চাকরির আছে, সব বলে দিতে পারতেন। ফলে এত লক্ষ লোককে ডাকতে হতো না। আর এই নির্বাচন কমিশনের এই অপেশাদারিত্বের সুযোগটাই নিচ্ছে তৃণমূল কংগ্রেস, পিসি ভাইপো। একের পর এক মিথ্যা কথা বলে হ্যারাসমেন্ট হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে দাগিয়ে দিচ্ছে। ক্ষতিটা কার হচ্ছে? নির্বাচন কমিশনের অপেশাদারিত্ব, যেটা সুযোগ নিচ্ছে তৃণমূল কংগ্রেস, সিপিএম। ক্ষতি হয়ে যাচ্ছে এই রাজ্যের প্রধান রাজনৈতিক বিরোধী দল বিজেপির। যেভাবে তৃণমূল কংগ্রেস প্রতিবার বিজেপির বিরুদ্ধে ভুল বোঝাতে পারে, কখনো নোটবন্দি নিয়ে, কখনো এনআরসি নিয়ে, এবারে সিএএ নিয়ে। আদৌ সিএএ মানে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার সঙ্গে এই এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের এখন অব্দি কোনো সম্পর্কই নেই। এটা যে ভোটার তালিকা সংশোধন, ভোটার তালিকা সংশোধনের সঙ্গে তৃণমূল এনআরসি, সিএএ সবকিছু জুড়ে দিয়েছে। এই ভুল বোঝানোর সুযোগ পাচ্ছে নির্বাচন কমিশনের অপেশাদারিত্বের কারণে। অবশ্যই এটা আপনারা বলতেই পারেন যে বাবার নাম যদি বন্দ্যোপাধ্যায় হয়, ভাই তুমি তোমার টাইটেলে ব্যানার্জি কেন লিখেছো? বাপের নাম চট্টোপাধ্যায়, মেয়েকে কেউ জিজ্ঞেস করতে পারে তোমার চ্যাটার্জি হলো কি করে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, এগুলো যে খুব আমাদের এখানে সাধারণ ইস্যু, এটা আপনারাও জানেন। এই যে তৃণমূল এবং সিপিএম জাতীয় নির্বাচন কমিশনকে হাতিয়ার করে পুরোপুরি বিজেপির বিরুদ্ধে বিক্ষোভে নেমে পড়েছে। অথচ বিজেপির সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই, আপনারা ভালো করেই জানেন। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে 3 কোটি ভোটারের নাম বাদ চলে গেছে। 1.5 কোটি ভোটারকে ডাকা হয়েছে শুনানির জন্য। 4.5 কোটি ভোটার নিয়ে গন্ডগোল যোগী রাজ্যে। এরপরও আপনারা বলতেই পারেন না যে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। গুজরাটে 1 কোটি ভোটারের নাম বাদ চলে গেছে মোদীর রাজ্যে। কিন্তু তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর এই মিথ্যাচার, এটা কিন্তু বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের অপেশাদারিত্ব বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। এখন বিজেপির নেতারা কতটা এটা ট্যাকেল করতে পারেন তার উপর নির্ভর করছে। এবং পরিষ্কার আজকে দেখতে পাচ্ছি আবার জানিয়ে দেওয়া হলো যারা ঠিকঠাক করে কাজ করছেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কবে ব্যবস্থা নেবেন? ওই 4 জন 2 মাস ধরে চলছে, আবার আপনারা হুঁশিয়ারি দিলেন। হুঁশিয়ারি ছাড়ুন, কাজ করুন। 4 জনকে সাসপেন্ড করুন, আর 4 জনকে জেলে পাঠানোর ব্যবস্থা করুন, বাকিরা এমনি সুধরে যাবে। আপনারা যদি এই যে বিএলও যারা পার্টি অফিসে শুনানি করছে, পার্টি অফিসে ফর্ম দিচ্ছে, পাড়ায় রাস্তার মোড়ে ফর্ম দিচ্ছে, তাদেরকে যদি 4 জনকে গারদে পড়তে পারতেন, এত ঝামেলা দেখতেই হতো না। তৃণমূলের মিথ্যা কথা একেবারে চলেই যাচ্ছে। তার কারণ হচ্ছে তৃণমূলের প্রশাসন একেবারে নির্লিপ্ত আছে, কোন রকম ব্যবস্থা নিচ্ছে না। আর এদিকে নির্বাচন কমিশন চিঠি দিচ্ছে যে সবাইকে ব্যবস্থা নিতে হবে। তৃণমূল ভুল বুঝিয়ে যাচ্ছে যে ফর্ম 7 দিয়ে লাখ লাখ লোকের নাম বাদ চলে যাচ্ছে, অথচ বিজেপি ফর্ম 7 দিয়ে নাম বাতিলের চেষ্টা করেছে এখন অব্দি 600-র কাছাকাছি, মাত্র 600 জন। বাকি সাধারণ মানুষ ফর্ম 7 জমা দিয়েছে নিজেদের নাম বাদ দেওয়ার জন্য। কারো বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন অন্য জায়গায় চলে গেছে, অন্য রাজ্যে চলে গেছে, কি বিদেশে চলে গেছে, বা কোনো মহিলার বিয়ে হয়ে গেছে, অন্য জায়গায় ভোটার তালিকায় নাম উঠেছে, এমন সাধারণ মানুষ হিসেবে ফর্ম 7 জমা দিয়েছেন ওই 42,000-এর কাছাকাছি। সংখ্যাটা আমাদের ভোটারের তুলনায় কিছুই নয়। তবু তৃণমূল ভুল বোঝানোর সুযোগ পেয়ে যাচ্ছে, কারণ নির্বাচন কমিশন অপেশাদারের মতন কাজ করছে। এখন আপনি যদি বলেন নির্বাচন কমিশন কি সত্যি আসল ভোটারদের বাদ দিতে চায়, আমার মতামত যদি নেন, এই রাজ্যে যে 2 জন দেখছেন মেন ব্যাপারটা, যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক আছেন মনোজ আগরওয়াল, তাকে যিনি সাহায্য করছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, দুজনাই খুব ভালো অফিসার। তারা কখনো কোনো যারা আসল ভোটার তাদেরকে কখনো বাদ দেবেন না।
এক একজন ভোটারকে নজর দেওয়া হচ্ছে, কারোর নাম বাদ যাবে না যদি সে আসল ভোটার হয়। কিন্তু তৃণমূলের মিথ্যা অব্যাহত কারণ, কারণ এরাও জানেন, এই যারা এখানকার নির্বাচনী আধিকারিক তারাও জানেন যে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন মাঝে মাঝে একেবারে অপেশাদারের মতন কাজ করছে। ফলে এখানে ভুগতে হচ্ছে, মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে। কিন্তু মানুষকে যে লাইনে দাঁড়াতে হচ্ছে তার জন্য কিন্তু তৃণমূলের প্রশাসন দায়ী। সুপ্রিম কোর্টের রায় বলছে তৃণমূলকে ব্যবস্থা করতে হবে, যথাযোগ্য পরিমাণ অফিসার দিতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দিচ্ছে না। মমতার তৃণমূল চাইছে, মমতার সরকার চাইছে যত বড় লাইন হবে তত মানুষ বিরক্তি প্রকাশ করবে, তত মানুষের ক্ষোভ বাড়বে, এবং এই ক্ষোভটা যাবে নির্বাচন কমিশন এবং বিশেষ করে এই রাজ্যের প্রধান রাজনৈতিক বিরোধী দল বিজেপির দিকে। এটা হচ্ছে আসল সিচুয়েশন। ফর্ম 6 জমা দিয়ে নাকি বিজেপি লাখ লাখ লোকের নাম ঢুকিয়ে দিচ্ছে, অথচ নতুন ভোটারের ইনক্লুশনের জন্য, এলিজিবল ইলেক্টরের জন্য ফর্ম 6 বা 6A এখন অব্দি ফিল আপ হয়েছে ওই 5,85,000-এর কাছাকাছি, 5,85,000, যেটাও পুরো ভোটারের তুলনায় কিছুই নয়। অথচ তৃণমূল ভুল বোঝানোর সুযোগ পাচ্ছে, সুপ্রিম কোর্টের রায় নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। যে সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে তাদের ভুল শুধরে দিয়েছে, তেমনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারকেও যাতা বলেছে নিরাপত্তার জন্য, অফিসার বাড়ানোর জন্য। কিন্তু তৃণমূল ভুল বোঝানোর সুযোগটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র জাতীয় নির্বাচন কমিশনের অপেশাদার মতন কাজকর্মের জন্য। এবং এটা যে একেবারে যারা এই রাজ্যের প্রধান রাজনৈতিক বিরোধী দল তাদের বিরুদ্ধে যাচ্ছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ভুল বোঝানোর সুযোগ পাচ্ছে, যার দায়ভার কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের। কিন্তু এই রাজ্যে নির্বাচন কমিশনকে কেউ চেনে না, এটা করছে মানে বিজেপির বিরুদ্ধে যাচ্ছে, এমনটা তৃণমূল বোঝানোর সুযোগ পাচ্ছে। কি বলবেন আপনারা? বিজেপির নেতারা বা বিজেপির আইটি সেকশন সেই কাউন্টার করতে পারছে কি করে করবে? বিজেপি যারা সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু মানুষ আবার যারা আসল খবরটা করার চেষ্টা করছে তাদের পেছনে পড়ে গেছে। তৃণমূলকে কাউন্টার করবে না যারা আসল খবরটা পরিবেশন করছে তাদেরকে কাউন্টার করবে, এটাই তারা বুঝে উঠতে পারছে না। এই হচ্ছে এখনকার পরিস্থিতি, যার জন্য গোটা রাজ্য জ্বলছে। তৃণমূল কিন্তু মানুষকে বোঝাতে পারছে যে এসআইআর শুনানিতে হ্যারাসমেন্ট হচ্ছে, এটা কিন্তু বিজেপির পক্ষে খুব একটা পজিটিভ দিক নয়। অথচ এসআইআর দরকার। সিপিএম এবং তৃণমূল যে পরিমাণ ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে গেছে তাতে এসআইআর দরকার। এসআইআর করার ঠিকঠাক চেষ্টা করছে জাতীয় নির্বাচন কমিশন। শুধু এই যদি অপেশাদারমূলক কাজকর্মগুলো তারা ছেড়ে দেয় এবং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, বিশেষ করে এই যে বাবার নামে গন্ডগোল, এগুলো যদি স্থানীয় স্তরেই মিটিয়ে নিতে পারে তাহলে এসআইআর ঠিকঠাক চলবে, এটা বলাই যায়। কিন্তু এই রাজ্যে তৃণমূল আছে যারা মানুষকে যতদূর সম্ভব চেষ্টা করবে ভুল বোঝানোর, সেটাকে কাউন্টার কি করে জাতীয় নির্বাচন করতে পারবে সেটা এখন দেখার। আর বিজেপি বা বিজেপির আইটি সেল তৃণমূলের এই মিথ্যার বিরুদ্ধে কতটা লড়তে পারে সেটাও এখন দেখার। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।